আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি হতে যাচ্ছে আপনাদের জন্য ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং সংক্ষিপ্ত ভিডিও, খুব অল্প কথাতে শেষ করে দেব। খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের মাঝে কথা বলবো। সেটা হলো বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসতে কত বয়স সর্বনিম্ন লাগে এবং কোন ভিসাতে কত বয়স লাগে। এই বিষয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন অনেক সময়। তো সবার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছি, বিশেষ করে যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে। এই বিষয়টি না জানলে কিন্তু অবশ্যই বিপদ এবং আপনার কিন্তু ভিসা হবে না। আপনি যদি বয়স সীমা না জানেন, এক জায়গায় যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু না করবে না। তাদের টাকার দরকার, তারা তাদের একটা পাসপোর্ট নিলে একটা ভিসা আবেদন করতে মানে করিয়ে দিলেই তাদের টাকা আসে পকেটে। তো তারা কখনো কিন্তু এই সমস্যাগুলো বলবে না। সমস্যাগুলো জানতে হলে আমাদের থেকে জানতে হবে আপনাদের। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে দুটি পয়েন্টে কথা বলা যাক। ১ নম্বর পয়েন্টে বলব কুয়েতে আসতে সর্বনিম্ন কত বয়স লাগে। সম্মানিত ভিউয়ার্স, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে, যেমন সৌদি আরব, মালয়েশিয়া বা ওমান বা আরও যে দেশগুলো আছে, এইগুলোতে যদি যেতে চান, কাতার বলেন বা সিঙ্গাপুর বলেন বা কুয়েত বলেন, যে কোনো দেশে যেতে হলে সর্বনিম্ন বয়স লাগবে আপনার ২১ বছর। সর্বনিম্ন ২১ বছর বয়স। এখানে কিন্তু বয়সের ক্যাটাগরি আছে ভিসার ক্যাটাগরি অনুযায়ী। তো এক কাজে কিন্তু এক বয়স কিন্তু কোম্পানি নির্ধারণ করে থাকে। সেই বিষয়গুলোও আমি আপনাদের মাঝে বলবো। তবে সাধারণত সর্বনিম্ন ২১ বছর লাগবে। যেগুলো হতেছে লেবার কাজ, বিশেষ করে ক্লিনার কাজে যারা আসতে চাচ্ছেন সর্বনিম্ন ২১ লাগবে। লেবার কাজে যারা আসতে চাচ্ছেন সর্বনিম্ন ২১ লাগবে। সিকিউরিটি গার্ডের কাজে যারা আসতে চাচ্ছেন সর্বনিম্ন ২১ লাগবে। অফিস বয় কাজে যারা আসতে চাচ্ছেন সর্বনিম্ন ২১ লাগবে। এই উল্লেখযোগ্য কাজগুলোতে সর্বনিম্ন ২১ লাগবে। এবং খাবার ডেলিভারি কাজে যারা আসতে চাচ্ছেন তাদের অনেক সময় সর্বনিম্ন ২১-এ হয়, অনেক সময় অনেক কোম্পানির একটু বেশি বয়স নির্ধারণ করে থাকে। এটা কোম্পানি ভেদে কিন্তু তারতম্য হয়। বিশেষ করে যারা মোটরসাইকেল রাইডার হিসেবে আসেন তাদের সর্বনিম্ন ২১ লাগে। যারা প্রাইভেট কার রাইডার হিসেবে আসেন বা প্রাইভেট কার দিয়ে খাবার ডেলিভারি করবেন তাদের ক্ষেত্রে সাধারণত আরেকটু বেশি লাগে। এটা কোম্পানির উপর নির্ভর করে। কোনো কোনো কোম্পানি ২৪ বছর সর্বনিম্ন, ২২ বছর সর্বনিম্ন দিয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। কুয়েতে আরও কিছু কোম্পানি আছে যেগুলো হেভি ড্রাইভার হয়। তাদের সেই কোম্পানিগুলোতে আপনি যদি আসতে চান সর্বনিম্ন আপনার ২৪ বছর বয়স লাগবে। বিশেষ করে যে কোম্পানিতে তো হেভি ড্রাইভার, নরমাল ড্রাইভার বা আ অনেক রকম ড্রাইভার দরকার হয়। তো যেগুলো হেভি ড্রাইভার, বিশেষ করে বড়, বড় লরি চালায় বা ট্রাক চালায় বা বাস চালায়, এই সমস্ত কোম্পানিতে যারা আসতে চাচ্ছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সর্বনিম্ন বয়স লাগবে ২৪ বছর। আপনার ভিসাতে ভিসার জন্ম তারিখ অনুসারে ২৪ বছর হয়েছে কিনা অবশ্যই দেখবেন। ২৪ বছর আগে কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগবে না। আপনার দালাল বা এজেন্সি যদিও বলে যে হয়ে যাবে, চেষ্টা করতেছে, হবে না কিন্তু। এটা কিন্তু কুয়েতের রুলস। বিশেষ করে কেপিটিসিতে যারা জমা দিয়েছেন ২৪ বছরের নিচে হবে না। অনেক বড়, বড় কোম্পানি আছে, জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যারা জমা দিয়েছেন হেভি ড্রাইভারে ২৪ বছরের নিচে হবে না। মোট কথা কুয়েতের টোটালি যেকোনো কোম্পানিতে আপনি যদি হেভি ড্রাইভার হিসেবে আসতে চান তাহলে কিন্তু ২৪ বছরের নিচে হবে না, সর্বনিম্ন ২৪ লাগবে। আর যদি লাইট ড্রাইভার বা অন্যান্য ড্রাইভিং কাজে যদি আসতে চাচ্ছেন, প্রাইভেট কার ড্রাইভার, সেই ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন ২১ থেকে অনেক কোম্পানি ২২-২৩ দিয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু একদম খোলামেলাভাবে আপনাদেরকে আপনাদের সাথে কথা বললাম, যার কারণে আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার কাট ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। আরও যদি কোনো বিষয় কমেন্ট করার থাকে, প্রশ্ন করার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি সেই বিষয়গুলোর উত্তর দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলাম। এরকম গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য পাওয়ার জন্য প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব মাস্ট বি করে রাখবেন। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি, কারণ আপনার মাধ্যমেও আরও ১০ জনের উপকার হোক, সেটা আপনিও চান, আমিও চাই, সবাই চায়। তাই অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। একটি লাইক অবশ্যই আপনার কাছে দাবি, লাইকটা করেই যাবেন মাস্ট বি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।